Hi there, welcome to my channel Cooking Studio by Ummi. আমি আজকে আপনাদেরকে একটা ড্রিঙ্কসের রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে 3 লেয়ার স্মুদি। এটার প্রত্যেকটা লেয়ারে ডিফারেন্ট ফ্রুটস ব্যবহার করা হবে এবং তিনটা লেয়ার তিন কালারে হবে। আর একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে একদমই মিশবে না। কিভাবে করতে হবে আমি সেটা দেখিয়ে দিব। তার আগে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আমি একটা কিউই কিউব করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আম ভেতরের বীজটা ফেলে দিয়ে কেটে নিয়েছি। স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি। এখানে 5-6টা স্ট্রবেরি আছে। এছাড়া লাগবে টক দই আর চিনি। প্রথমে আমি একটা ব্লেন্ডারে স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ টক দই আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা ডিপেন্ড করে আপনাদের স্বাদের উপর। দিয়ে এখন এটাকে ব্লেন্ড করব। কোনো পানি ব্যবহার করা যাবে না। এটা একটু যেন ঘন হয় সেরকম করে ব্লেন্ড করতে হবে। স্ট্রবেরি ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা কাপে ঢেলে রেখে ব্লেন্ডারটা আমি ধুয়ে নেব। ব্লেন্ডারটা ধুয়ে আমি এবার আম নিয়ে নিয়েছি। সেম প্রসেস, সেম পরিমাণে টক দই 1 টেবিল চামচ আর স্বাদ মতো চিনি দিয়ে পানি ছাড়া এটাকে ব্লেন্ড করব। এরপরে আবার ধুয়ে আবার কিউইটাকে ব্লেন্ড করব। এবার আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি যেটা আমরা সার্ভ করব। এক টুকরা লেবু নিয়ে গ্লাসের ওপরের সাইডে লেবুটাকে ঘষে দিব, রসটা যেন ভালোভাবে লাগে। এবার একটা প্লেটের মধ্যে এরকম চিনি নিয়ে এরকম ভাবে রোল করব। এতে করে একটা সুন্দর ডিজাইন হবে। চার সাইডে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন 3টা কাপ নিয়ে নিয়েছি 3 ধরনের ফ্রুটসের স্মুদি সহ। প্রথমে আমি আমের লেয়ারটা প্রথমে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা আপনি অন্যটাও নিতে পারেন। এরপরে সেকেন্ড লেয়ারটা একটু সাবধানে ঢালতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি একবারে জোরে ঢেলে দেন তাহলে মিক্সড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো একটা চামচ দিয়ে গ্লাসটা ধরে গ্লাসের গা ঘেঁষে আস্তে করে দিয়ে দিবেন। ভালোভাবে ক্লিন করে নিতে হবে একটা টিস্যু দিয়ে। এক টুকরা লেবু নিয়ে এরকম করে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা 3 লেয়ার স্মুদি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা, প্লাস পুষ্টিতে ভরপুর। বাচ্চাদের এটা দিলে বাচ্চারা কিন্তু গট করে খেয়ে ফেলবে। প্লাস সামনে রোজা আসছে, সো আপনারা এটা ইফতারে ট্রাই করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।